আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও সকালবেলা ঘুমের থেকে উঠে রেডি হয়ে বাইরিলাম ডিউটিতে যাওয়ার জন্য। তবে আজকের চিন্তা ভাবনা করছি গাড়ি লইয়েই যাবো। মোটরসাইকেল লই গেলে ঠান্ডা অবশ্য বেশি লাগে, কিন্তু তারপরও মোটরসাইকেলে লই যাবো, কারণ কালকে রাইতে আইতে যে সময় লাগাইতেছে আইসি 4টে বাজে। যাই হোক, গাড়ির কভার টভার খুললে গাড়ির স্টার্ট দিয়ে কতক্ষণখানি গরম করলাম, এরপর চলে এলাম সোজা নাস্তা কেনার জন্য। প্রথমেই কিনলাম ডাইল। অবশ্য ডাইল কিনতে যাওয়ার সময় রুডির অর্ডার দিয়ে গেছিলাম, নাইলে আবার আইয়ে রুডি বানাইতে বানাইতে অনেক সময় লেগে যাবে, এই জন্য আগেই অর্ডার দিয়ে গেলাম। আর আই দেখে রুডি বানানি একদম রেডি। যাই হোক, রুডি আনিয়ে রাখকে গ্লোভস টোলস পরে রেডি হইলাম। আর হেলমেট মাথা দেওয়ার সময় গালের লগে একটু ঘষা লাগছে, হার পাইলাম যেন বরফের লগে ঘষা লাগছে, এত পরিমাণ ঠান্ডা হয়ে রয়েছে হেলমেট। ঠান্ডার কথা যদি কইতে যাই, আজকের কত পরিমাণ ঠান্ডা পড়ছে। আজকে সকালবেলা আসলে 60 ডিগ্রি, আর এখন তো আস্তে আস্তে বাড়তে আছে। গেছে 2 দিন তো তো কোনো রোদের দেখাই যায় না। আজকের তো মোটামুটি এখানে রাস্তার ভিতরে যখন আইতে আসলাম, রোদ হালকা হালকা করে ওড়া দিয়েছে। আর ডিউটি দেওয়ার পর গাড়ি যখন বন্ধ করলাম, চাবি খুলতে যাইতেছে না, আঙ্গুল দিয়ে কোনো কাজই করতে পারতেছি না, আঙ্গুল একদম সোজা হয়ে গেছে। যাই হোক, হালকা ডলা দিয়ে আঙ্গুল করে একটু গরম করলাম আর চলে এলাম আরাবিয়ার কাছে, কারণ এই জায়গায় কালকের একটা পানি রেখে গেছিলাম। আর আজকের ভিতরে ঢুকিয়ে দেখি যেন কালকের যা চেহারা নষ্ট আসলে আজকের তার সাথে আরো ডবল নষ্ট। বুঝলাম না প্রতিদিন এই চেয়ারগুলো কিটা যে নষ্ট করে। যাই হোক, এদিক ওদিকে বাইসে গুইছে একটা বাইর করলাম ভালো চেয়ার, আর হেড উপরে বইয়ে শুরু করলাম নাস্তা পানি খাওয়ার। নাস্তা পানি খাইয়ে আওয়ার পর এদিকে দেখি যে নেকুলের চেয়ারগুলো সবগুলো নষ্ট করে রাখছে। বুঝলাম না এই চেয়ারগুলো প্রতিদিন কেডা পড়ায়। আগে তো দেখতাম বিলইতে পারাইতে, এখন দিয়ে মানুষের পাড়াও এর ভিতরে দেখা যায়। নাইট শিফটে যারা কাজ করে হ্যাগো লাগে আলাপ করলাম যেন এই চেয়ারগুলো বা দরজা খোলা রেখে যায় কেডা, হেরা করলে যেন দরজা তো কেউ খোলা রেখে যায় না, দরজা বন্ধ করেই যাওয়া হয়। যাই হোক, নাস্তা পানি শেষ করে বাইরে আইয়ে একটু রোদ পাইলাম, এরপর শুরু করলাম কাজ কাম। প্লেয়ার রুমের দরজার সামনে কিছু পানি জমে আসলে এইগুলো প্রথমে ফালাইলাম, এরপর চেয়ারগুলো মুছে চলে এলাম সোজা জিমের ভিতরে, কারণ ওই জায়গায় খালি চেয়ারগুলোই নষ্ট হয়েছিল, বাকি সবকিছু ঠিকঠাকই আসলে। এই জন্য চেয়ারগুলো মুছে সোজা চলে এলাম জিমের ভিতরে মাক্কিনে মারার লাগিয়ে। আর মাক্কিনে লাগাই যখন চালু করলাম, দেখি যেন চারিদিকের কারেন্ট চলে গেছে। বুঝলাম না কি হয়েছে। এরপর দ্বিতীয়বার আবার চালু করলাম, কারেন্ট হওয়ার পরে দেখি দ্বিতীয়বারও চলে গেছে। এরপর আমার মনে সন্দেহ লাগলো কি হয়েছে, মাক্কিনে খুললে দেখি, আর মাক্কিনে খোলার পর দেখি যেন ভিতরে সব পানি ভরা। পরে জানতে পারলাম যে মসজিদের ভিতরে মাক্কিনে মারছে, আর এই জায়গায় নাকি বৃষ্টির পানি পড়ছিল, যেগুলো এটা দিয়ে উড়াইছে। যাই হোক, কি আর করা যাবে। এরপর মাক্কিনেটা পরিষ্কার করলাম আর পানি পুনি সবকিছু হালাই আবার নতুন করে স্টার্ট দিয়ে শুরু করলাম ক্লিনের কাজ। কপাল ভালো যেন আজকের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না। যাই হোক, এরপর দুপুরের আজান দিল আর নামাজ পড়ে আইয়ে দুইজনে মিলে আবার নাস্তা পানি খাইলাম। এরপর অনেকদিন পরে আজকের আবার চলে এলাম বিআইপিতে, কারণ এই জায়গায় ক্লিন করতে হবে। কয়েকদিন পরে নাকি খেলা চালু হইবে, মাঠের গাছগোছ সব ঠিকঠাক হয়ে গেছে। অনেকদিন তামাই এই জায়গায় ক্লিন না করায়, আর কয়েকদিন তামাই বৃষ্টি হয়ে গেছে, যার জন্য ধুলাবালি আইয়ে একদম চারিদিকে একাডু হয়ে গেছে। মনে হইতেছে বিআইপিতে বি নাই, খালি আইপি আছে। আজকের আবার মাঠের গাছ প্রথমবারের মতো কাটছে, যার জন্য মাঠটা দেখতে খুব সুন্দরই লাগতে আছে। যাই হোক, আমরা দুইজনে মিলে ক্লিন করে বি আবার ফেরত আনলাম আর ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে, কারণ আড়াইটে বাজে গেছে। গাড়ি লইয়ে যাই খালি এই লাগে যেন আড়াইটে বাজার লগে লাগে বাসার দিকে রওনা দিতে পারবো, আর নাহলে কোম্পানির গাড়ির অপেক্ষায় থাকলে তো 10-15 মিনিট এমনি লেট হয়ে যায়। যাই হোক, ডিউটি শেষ করে বাসায় গোসল টোসল দেওয়ার পর দেখে যে আজকের আবার নাজমুল ভাই আমার জন্য একটা স্যান্ডউইচ এনে রাখছে। আমি কই মাশাআল্লাহ, তোমরা যদি প্রতিদিন এমনি একটা করে স্যান্ডউইচ এনে দিতে পারো, তাহলে তো আমার দুপুরের খাওয়া দাওয়াই করা লাগবে না, দুপুরের পাক না করলেই চলে। আসলে যাই করেন না করেন, স্যান্ডউইচ খাওয়ার পর আবার 7টার দিকে খিদে লাগে যায়, কিন্তু যদি দুপুর বেলা ভাত খাই তাহলে খিদে লাগে একদম 9টা বাজে। এগুলো খাইয়ে পেট তো ভরে ঠিকই, কিন্তু খিদা মিটে না। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।